পিতামাতার শ্রীযুগল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসে ঠাকুরের নাম করতে পারছি, সাধুসঙ্গ করতে পারছি, প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তিমাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রীযুগল চরণে প্রণাম জানাই। সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে প্রণাম জানাই। যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের শ্রীযুগল চরণে আমাদের গ্রন্থ পাঠের ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আর আমাদের আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। শ্রী শ্রী হরি নীলামৃত 61 পৃষ্ঠা, ঐশী শক্তির উন্মেষ ও মৃত গরুর জীবনদান। ব্রজ পাগলা বলে হলো খ্যাতি, হরিদাস হয়েছে সে ব্রজ পাগলার সাথী। সংসারের কাজ কিছু করে না, কোথাও বসিলে আর উঠতে চাহে না। ব্রজনাথ বিশ্বনাথ নাটু হরিচাঁদ, কয় জলে পাতি আছে পীড়িতের ফাঁদ। মানে এই যে ব্রজনাথ, বিশ্বনাথ, নাটু, হরিচাঁদ এরা সবাই একসঙ্গে থাকতেন। মানে এটা হচ্ছে ছোটবেলার, এরা একসঙ্গে থাকতেন। এরা মানে এদের ভিতর এত মিল মানে সে ভাবা যায় না। তার যদি এখানে বলেছে যে সংসারে কাজ কিছু করে না, কোথাও বসিলে আর উঠতে চায় না। এখন এরা সংসার, প্রত্যেকটা সংসার আছে, কিন্তু এরা সংসারে কোনো কাজ নেই। কিন্তু যখন এক জায়গায় বসে সেখান দিয়ে আর উঠতে চায় না। আর উঠতে চাইবে কি করে? স্বয়ং হরি যেখানে থাকে সেখানে তো আর অন্য জগতের আলোচনা হয় না, সেখানে আধ্যাত্মিক জগতের আলোচনা হয়, সেই পরম জগতের আলোচনা। সেই আলোচনা যদি শুরু হয় সেখান থেকে উঠতে চান, ওই জন্যই তারা আর ওঠে না। তাই বলতেছে যে কোথাও বসেলে আর উঠতে চায় না। ব্রজনাথ বিশ্বনাথ নাটু হরিচাঁদ, কয়জনে পাতি আছে পীড়িতের হাত। কবু বৃক্ষ শাখা মূলে, কবু বৃক্ষ মূলে, কবু গোচরণ মাঠে, কবু ভূমি তলে বসিয়া থাকেন কয় প্রভু একত্তর। কোন কোন দুনিয়া খায় কার ঘর। মানে এরা কখনো ফাঁকা মাঠে, কখনো গাছের তলায়, মানে যখন যেখানে মন হতো, হ্যাঁ, তখন সেইখানে বসে এরা এই পেবা ভাবালাপে মত করে। কখনো কখনো হয়তো ক্ষুধার লাগলে কারোর বাড়িতে যে আহার গ্রহণ করতেন। কেহ কেহ ডেকে লয় শিবার জন্যেতে, বিষার জননী দেয় প্রায় সময় খেতে। কারণ ঠাকুর বিষাদের বাড়ি একটু বেশি যাতায়াত করতেন। আর বিষার মা ঠাকুরকে খুব ভালোবাসতেন। তাই ভালো ঠাকুর ভগবান ঈশ্বর তাকে যে যত ভালোবাসবেন তিনি তার কাছেই যাবেন। যেমন আমরা মনুষ্য জীবনও তাই, আমাদের যদি কেউ ভালোবাসে আমরা কিন্তু বারবার তার কাছে যাই, আর যে ভালোবাসে না তার কাছে কিন্তু যাই না। তাই এই বিষের মা হরি ঠাকুরকে খুব ভালোবাসতেন। তাই বেশিরভাগ সময় ঠাকুর ওই বিষেদের বাড়ি কাটান।
বেশি থাকে বিষাইয়ের মাতার কাছেতে, মনে হলে কোনো কাজ করে তৎক্ষণাতে। 3 জনে কবু যদি কোনো কাজ করে, 10 কিষানের কাজ করে দিতে পারে। এখন এই যে 3 জন কোনো কাজ করে না, কিন্তু যদি কোনো সময় এদের কাজের মন হয়, তাহলে ওই 3 জন 10 কিষানের কাজ করে দিতে পারে মুহূর্তের মধ্যে, যদি এদের কখনো মন হয়। তাই বলছে যে 3 জনে কবু যদি কোনো কাজ ধরে, 10 কিষানের কাজ করে দিতে পারে। মানে 10 জনে যে কাজ করে, যদি ওরা মনে করে 3 জনে সেই কাজ করে দিতে পারে। কোনো দিন কার্য নাই করে দিন ভরি, বেশি কাজ করে যদি দণ্ড 2 সারি। ওই সারাদিন বসে এরা কাজ করে, যদি কাজ করে ওই 2-4 দণ্ড কাজ করে, তারপরে আর করে না। তাহাতে যে কার্য করে হেন জ্ঞান হয়, 10 দিনের কর্ম করে মুহূর্তের সময়। বিশ্বনাথ বাড়ি কবু নাটুদের বাড়ি, কোন দিন কার্য প্রভু করেননি নিজ বাড়ি। এখন ঠাকুর কোনদিন বিশ্বনাথের বাড়ি, কোনদিন নাটু গজের বাড়ি, আবার কোনোদিন নিজের বাড়িও কিছু কাজ করে, সেই কথা এখানে উল্লেখ করেছে। অধিকাংশ কাজ করে বিষেদের বাড়ি, অল্প অল্প কাজ করে নাটুয়াদের বাড়ি। মধ্যমাংশে কাজ প্রভু করে নিজালয়, হয় করে নয় করে হরি গুণ গায়। এখন কাজ করে বা না করে সবসময় হরি গুণ গায়। আপনি হরি হয়ে হরি, জীবকে বলায় হরি, ঠিক আছে? তাই ঠাকুর নিজেও এই হরি গুণগান করতেন। তাই বলছে যে মধ্যমাংশ কাজ প্রভু করে নিজ লয়, হয় করে নয় করে হরি গুণ গায়। কাজ করে বা না করে, কিন্তু হরি গুণ গান করে। কোনো দিন বসি প্রভু ঘুড়ি উড়াইত, নির্মিয়া মানুষ ঘুড়ি উড়াইয়া দিত। প্রভু বলে ওরে বিষে দেখ তোরা সে, এইভাবে গুণ ধরি দিয়াইয়া দিয়াছি উড়াইয়া। ব্রজনাথ বিশ্ব আর নাটুয়া পাগল, তাহা দেখি আনন্দেতে বলিত হরি বল। একদিন 3 জন প্রেমানন্দ ভরে, পতিত ভূমিতে বসে বাটির উত্তরে। ঠাকুরের নিজের পালের শ্রেষ্ঠ গরু, ব্যাধিও হইয়াছে মরিবার শুরু। কর্মে বাড়িল বেদি গরু লালাইয়া, না সারন্দে শ্রেষ্ঠায় ওঠে গিয়াছে পড়িয়া। নোয়া কর্তা সেজে কর্তা গরুর নিকটে, গরু লইয়া পড়েছেন ভীষণ সংকটে। বড় কর্তা ছোট কর্তা কহে উভয়ের, কেন বসিয়ে আসো মরা গরু কোলে করে। পেট ফুলে উঠিয়াছে পা হয়েছে টান, দাঁতে দাঁতে লেগে গেছে উত্তার নয়ন। এখন এই যে ঠাকুরের পালে যে শ্রেষ্ঠ গরুটা ছিল, সেই গরুর ব্যাধি হয়েছে। এখন তার মুখ দিয়ে লালা পড়ছে, পা সোজায় গেছে। তাই বলছে যে এই মরা গরু রয়ে কেন সময় বসে আসো, এ তো মরে গেছে। পেট ফুলে উঠিয়াছে পা হয়েছে টান, দাঁতে দাঁতে লেগে গেছে উত্তার নয়ন। দেখবে মানুষ বা যে কোনো জীব, তারা যখন মারা যায় তার আগে তাদের চোখ উপরে দিকে, তাই না? তা এই গরুর চোখ তখন ঊর্ধ্বমুখ হয়ে গেছে। বাঁচিবে না এই গরু, প্রায় মরে গেছে। উঠে এসো থাক যেন বলদের, থাকো কেন বলদের কাছে। এত শুনি উঠে এলো নিরানন্দ চিত্ত, এলো কালে কয় প্রভু এসে উপস্থিত। বসিয়াছে 3 জন প্রভু দিবা অবশেষে, বড় কর্তা কৃষ্ণদাস
রাগে করে দেশ। এখন এই যে তিনজন এরা তো এমন কাজকর্ম করে না, হরিনাম করে বেড়ায়, কখনো লোকের বাড়ি খায়, কখনো নিজ গৃহে কাজ করে, কখনো করে না, খবর সময় হরিনাম করে বেড়ায়, তাই না? তা এদিকে গরু মারা যাচ্ছে, এমন সময় ওরা হয়তো সবসময় বসে থাকে তিনজন একসঙ্গে বলে, এরকম সময় যখন এসছে তখন গরুর কাছে, তখন বড় কর্তা কৃষ্ণ দাস তার খুব রাগ হয়ে গেছে। এবার রাগ করে ওদের বিভিন্ন কথা বলছে। এই যেটা বলছে এটা আগামী দিন শোনা যাবে। আজকে এই পর্যন্ত থাক। জয় হরি।